হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন গুন্ডি কাটিং। মাথার গুন্ডিটা কিভাবে কাটতে হয় সেটা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি কোনাকুনি করে ভাজিয়ে নিয়েছি। ভাজিয়ে নেওয়ার পরে এখন আমি দাগ দিয়ে নিচ্ছি। দাগটা ঠিক এইরকমভাবেই দিবেন, উপরের দিকে ফিতাটাকে কোণার মধ্যে আটকিয়ে তারপরে আপনারা এই ফিতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নেবেন। ফিতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি দাগ দিয়ে নেন, কিন্তু মনে রাখবেন আপনার উপরে ফিতাটা যেন এক জায়গায় থাকে। তারপরে আজ আমি আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে রাউন্ডটা কীরকম হয়। তবে আপনার এই গুন্ডিটা যদি আপনি বড় বানাতে চান তাহলে আপনার এই নিচের কাপড়টা একটু শর্ট পড়ে যাবে। যদি শর্ট পড়ে যায় তাহলে এই যে সাইডে থেকে যে বাড়তি কাপড়টা আপনার বের হয়েছে এই কাপড়টাকে আপনি বসিয়ে সুন্দর করে যেই কাপড়টুক শর্ট পড়েছে ওই কাপড়টুক আপনি কেটে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটতে হয়। সাইডের যে বাড়তি কাপড়টুক আপনি এইভাবে মাপ দিয়ে নেবেন। যদি সমান বরাবর থাকে তাহলে কাপড়টাকে আপনি নিচে ঢুকিয়ে আপনি এইভাবে ভাজিয়ে নিয়ে তারপরে আপনি উপরে বসিয়ে সিলি করার জন্য 1 ইঞ্চি রেখে এইভাবে আপনি কাটতে পারেন। যদি এইভাবে আপনি কাটেন তাহলে আপনার এই গুন্ডির কাপড়টা হয়ে যাবে। আপনারা মনোযোগ দিয়ে দেখেন যে কিভাবে আমার গুন্ডিটা কাটা হচ্ছে। তারপরে আপনার যেই আবার বাড়তি কাপড়টুক বের হলো সেই কাপড়টুক দিয়ে মাথার টুপিটা কাটতে হবে। এখন গুন্ডিটা কাটা প্রায় কমপ্লিট। তারপরে আমি আপনাদেরকে মাথার টুপিটা এই কাপড়টুক দিয়ে কেটে দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন মাথার টুপিটা কিভাবে কাটি। আমি ভাজিয়ে নিচ্ছি। এখন আমি পাশে 4.5 ইঞ্চি আর লম্বায় 4.5 ইঞ্চি, 4.5 বাই 4.5 এইভাবে আমি দাগিয়ে নেব। দাগ দিয়ে নিয়ে এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। এই মাথার টুপিটা এটা অবশ্যই গোল হতে হবে। যদি গোল হয় তাহলে আপনার কপালের মধ্যে বসে থাকবে সুন্দর করে। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা করা কমপ্লিট। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে পাশে থাকবেন, এটা অনুরোধ রইল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো।